মত কর্মকিত মামেতি। স্বামী চেতনানন্দ। গীতাতে আছে, আমার কর্মকারী আমাকে প্রাপ্ত হয়। জনৈক সাধু শারদানন্দ মহারাজকে বলেন, আমি যে ঠাকুরের কাজ করছি, এ বোধ তো হচ্ছে না। উত্তরে স্বামী শারদানন্দ বলেন, এটা কি তোমার কাজ? সাধু: না। স্বামী শারদানন্দ: তুমি এখানে মাইনে পাও? সাধু: না। স্বামী শারদানন্দ: তুমি বাপ মায়ের জন্য এখানে কাজ করো? সাধু: না। স্বামী শারদানন্দ: এখন যাও, পরে বুঝবে কার জন্য কাজ করছো। আর একজন সাধু বলতেন, দেখো, কাজ করলে মরবে, আবার কাজ না করলেও মরবে। ঠাকুরের জন্যে কাজ করে মরাই শ্রেষ্ঠ। ঠাকুর মায়ের কাজ ও তপস্যা যে অভিন্ন এবং তার ফল ঈশ্বর দর্শন, তা চন্দ্রমোহন দত্ত স্মৃতিচারণ করে আমাদের জানিয়েছেন। একটি ঘটনা শুনেছিলাম, রাসবিহারী মহারাজের স্বামী অরূপানন্দের মুখে মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলতেন, মা, আমার কি জীবন এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা, আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কামভাবে তাঁর উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতেই বা চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য, একটা কম্বলের জন্য। পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? শুধু তাঁর কাজ ভেবে, তাঁর সেবা ভেবে কাজ করা। আর তুমি যে কাজ করছো, এসব যে গো আমার কাজ। শুনছো রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন, সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন, সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারা তাঁর সামনে বসে আছেন। মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। সাধারণত বেদান্তবাদী সাধুদের কর্মের প্রতি বিতৃষ্ণা আর তপস্যার প্রতি তৃষ্ণা থাকে। শ্রী মা বেদান্ত পড়েনি, কিন্তু সেবক অরূপানন্দকে জানিয়ে দিলেন যে স্বামীজি প্রদর্শিত নিষ্কাম কর্মের দ্বারা মুক্তি হবে এবং কৃপা করে তাকে নিজ স্বরূপ দেখিয়ে দিলেন। একটি লুপ্তপ্রাপ্ত স্মৃতি উদ্ধার। শ্রী রামকৃষ্ণ মায়ের কত মূল্যবান স্মৃতি আমরা হারিয়েছি, তার ইয়ত্তা নেই। অনেক সাধু ও ভক্ত নিজেদের ব্যক্তিগত স্মৃতিগুলি অপ্রয়োজনীয় মনে করে রেকর্ড করেননি বা বলতে চাননি। যাই হোক, কাশীতে স্বামী সত্যানন্দ মায়ের সেবক রাসবিহারী মহারাজকে স্বামী অরূপানন্দ প্রশ্ন করে একটি লুপ্ত স্মৃতি উদ্ধার করেছেন। আমি বললাম, আচ্ছা মহারাজ, আপনাকে যখনই বলি কিছু মায়ের কথা বলুন, আপনি কেবলই বলেন, আমার কাছে বলবার মতো যা কিছু ছিল আমি আমার স্মৃতি কথায় শিশি মায়ের কথা লিখে দিয়েছি, তা পড়েই দেখো না, তাহলেই জানতে পারবে। তা আপনি সবই কি সেখানে লিখেছেন? কিছুই কি আপনার কাছে থেকে যায়নি? উত্তরে তিনি বললেন, যা আছে সেসব পার্সোনাল, ব্যক্তিগত, তা বলা ঠিক নয়। আমি তখন অভিমান করেই বললাম, বেশ, তাহলে ও সকল গোপনীয় কথা আপনার কাছে সিন্ধুকে চিরকাল বন্ধ জিনিসের মতো থেকে যাক। আর শরীর তো একদিন যাবে, তখন আমরা যথা নিয়মে ওই শরীর মণিকর্ণিকায় নিয়ে গিয়ে পাথরে বেঁধে মা গঙ্গার বুকে ডুবিয়ে দিয়ে আসবো। ওইভাবে কাশীধামে সাধুদের মৃতদেহে সলিল সমাধি দেয়া হয়।
আর ফল হবে এই যে ওই সকল মহামূল্য গোপনীয় তথ্যগুলি মা গঙ্গার কোলেই চলে যাবে এবং চিরকালের জন্য হারিয়ে যাবে। পৃথিবীর কারও আর জানবার সুযোগ থাকবে না। আমার কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। পরে কি জানি কি ভেবে বললেন, আচ্ছা একটা ঘটনা বলতে পারি, যদি কথা দাও কারো কাছে বলবে না। উত্তরে বললাম, আচ্ছা আপনার জীবৎকালে কাউকে বলবো না। এই শুনে তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, জয়রামবাটিতে রয়েছি, মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে। মা তখন তাঁর পুরনো বাড়িতে প্রসন্ন মামার বাড়িতে বাস করছেন। আমিও ব্রহ্মচারী হেমেন্দ্র নতুন বাড়ির কাজের দেখাশোনা করছি। এমন সময়ে একদিন মামাদের মধ্যে একজন, নাম মনে নেই, এসে আমাদের সঙ্গে বৈষয়িক নানা কথা তুলে তর্ক বিতর্ক ও ঝগড়া শুরু করে দিলেন। যতটা মনে পড়ছে তিনি বললেন, দিদিকে অর্থাৎ শিশি মাকে তোমরা সব কিছু দিচ্ছ আর আমাদের তোমরা ঠকাচ্ছ। এই জাতীয় কিছু কথা নিয়ে ঝগড়া শুরু হয়। প্রায় মাঝে মাঝে তারা এই জাতীয় কথা বলতেন। সেদিন একটু বাড়াবাড়ি হয়, আমি বেশ বিরক্ত বোধ করলাম এবং একটু উত্তেজিত হয়ে সোজা মার কাছে চলে গেলাম। মা তখন প্রসন্ন মামার বাড়ির সামনে বারান্দায় উঠোনের দিকে মুখ করে বাঁ হাতে বারান্দার খুঁটিটি ধরে দাঁড়িয়েছিলেন। আমি উত্তেজিতভাবে গিয়ে মাকে বললাম, এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আমি কাজ করতে পারবো না। কথাটুকু বলে আমি সামনের দিকে উঠোনের পাশে ছোট চালাঘরটিতে দাওয়ায় বসে পড়লাম। মা কিন্তু বারান্দাতেই ওইভাবেই দাঁড়িয়ে থাকলেন এবং আমার কথা শুনে অতি শান্তভাবে বললেন, তা না পারো না পারবে, এখানে কিন্তু এই রকম। কথাটি বলেই মা সামনের দিকে শূন্য দৃষ্টির মতো তাকিয়ে রইলেন। তক্ষুনি আমি দেখলাম মায়ের দণ্ডায়মান সম্পূর্ণ শরীর হঠাৎ আলোকিত হয়ে উঠল এবং শরীরের চারদিকে একটা হ্যালোর মতো দেখা গেল অতি অল্পক্ষণের জন্য। মা কিন্তু আর কোনো কথা বললেন না। এদিকে ওই দৃশ্য দর্শনের ফলে আমার সেই উত্তেজিত ভাব নিমেষে কোথায় চলে গেল এবং আমার ভিতরের ভাবের আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় মনে হলো কার কাজ আমি করতে পারবো না বললাম। সঙ্গে সঙ্গে পূর্ণ উদ্যম ও শ্রদ্ধা নিয়ে আবার কাজে যোগ দিলাম। সমাপ্ত।